بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله کرم کی نظر جب پڑے مجھ پہ مولا قدورت مقدر بدل جائے مولا بسم اللہ والحمد للہ الصلاة والسلام علیک یا رسول قرن سے محبت کا بو ملے گیا تھا ہماری محبت کا ثمرہ عنایت ہو مولا بسم اللہ والحمد للہ الصلاة والسلام علیک یا رسول اللہ نہ دیکھے یقین جب پڑا دل میں میری کرم کی نہایت ہو دیدار مولا بسم اللہ والحمد للہ الصلاة والسلام علیک یا رسول اللہ بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ এই মাস ইমানদার হলো লাগি খুশির মাস জুড়ে হন আলহামদুলিল্লাহ আরো জুড়ে হোক আলহামদুলিল্লাহ ইমানদার খুশি জিন্নাত হল খুশি ফিরিস্তা হল খুশি আসমান খুশি জমিন খুশি বেহেশত খুশি আল্লাহর সৃষ্টি জগতের সব কিছু খুশি ঈদ মিলাদুন নবীর খুশিতে নবীর জন্মের খুশিতে সবাই খুশি এর লগে আমরারে আল্লাহ খুশি হইবার সুযোগ করিয়া দিছেন আমরা রাসূলুল্লাহর মিলাদুন নবী লাগি খরচ করার তৌফিক আল্লাহ দিছেন সুন্নি সালাত করার তৌফিক দিছেন মাহফিল করার তৌফিক দিছেন যে আল্লাহ আমরারে এত মুবারক কাম করার তৌফিক দিলা সেই আল্লাহর আল্লাহি দরবারও মহান দরবারও আলিশান দরবারও আরেক মর্তবা সবে আওয়াজ দি পড়ি আলহামদুলিল্লাহ এই দিন तमाम খুশি 570 বছর ঈসা আলাইহিস সালাম রে তুলিয়া নেওয়ার বাদে 570 বছর কত বছর 570 বছর 570 বছরে এক আল্লাহর বদলা ফয়লা মানুষরে শিখাইছে খোদা তিনজন কয়জন একজন আল্লাহ একজন মরিয়ম একজন ঈসা নাউজুবিল্লাহ কইতেন না মোটামুটি বাড়ার এরপরে বুঝাইছে মানুষরে ফিরিস্তা হল এটা আল্লাহর ফুড়িন ওকা নাউজুবিল্লাহ ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা আর ফিরিস্তা হল আল্লাহর বেটিন নাউজুবিল্লাহ মিন যালিক এরপরে যে গোর মুখা এক আল্লাহর সজদার লাগি যে গোর মুখা আমরা মাথা ফিরাই কিতা কইন নমাজও খাড়াওই খালো আমরা কিতা কই ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি কই না আল্লাহু আকবার সেই এক আল্লাহর এই জমিনের প্রথম ঘর বাইতুল্লাহ হ্যাঁ এই ঘরের নাম হইল আল্লাহর ঘর কইনা সুবহানাল্লাহ
ই ঘরের নাম কাবা, জুড়ে এখন সুবহানাল্লাহ। ই ঘরের নাম বাক্কা, জুড়ে এখন সুবহানাল্লাহ। হ্যাঁ, এখন ও যে আল্লাহর ঘর মানুষের ওলা বেনোয়া বেদিশা কুদিশা বানাইছে, যে আল্লাহর ঘরের ভিতরে আল্লাহর লগে শরিক করিয়া আরো 360 জনরে ঢুকাইয়া এরার ইবাদত করার লাগি মানুষের মাথারে যে দুলাই করতে পারছে, যে তুলসী পাতারে পূজা করাইতে পারে, যে সূর্যরে পূজা করাইতে পারে, চন্দ্রে পূজা করাইতে পারে, তারকারে পূজা করাইতে পারে, এমনকি গরুরে পূজা করাইতে পারে, যে বুঝাইতে পারছে পেশাব নামক নাপাক রে পাক, গোবর নামক নাপাক রে পাক বুঝাইতে পারছে, যে গড় নাপাক হয়ে গেলে তার দৃষ্টিতে যে পেশাব ছিটাই দিলে পাক হয়ে যায়, গোবর দিয়ে লেফিলাইলে পাক হয়ে যায়, গোবর দিয়ে শরীর লেফিলাইলে পাক হয়ে যায়, যে ইবলিসে মরদুদে শয়তানে বুঝাইতে পারছে মানুষের। এই শয়তান ইবলিস যেদিন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমিনে তশরিফ আনলা, এই দিন কাবা শরীফের ভিতর 360 মূর্তি উভয়তে পড়ে গেল। ইরানের মানুষে 1000 বছর তনে আগুন জ্বালাইছেন, দুনিয়ার বাসা বাসা সুন্দর উত্তম লাকড়ি দিয়া আগুন জ্বালাইয়া রাখছেন, 1000 বছর মাঝে একবারই আগুন নিবিছে না। মজুসি অখলর আগুন পূজার কেন্দ্র হইল ইরান। সেই ইরানের 1000 বছরের পুরাতন জ্বালানো আগুন যেদিন দপ করিয়া নিবি গেল যার আগমনে, এই দিন শয়তানোর লাভ হইছে না ক্ষতি হইছে? তার মানে তার আর কুচ্ছু রইল না। সুবহানাল্লাহ জুড়ে কইতানি না না খেনে কিতাবের মধ্যে লেখছেন যে আমার নবী যেই দিন আগমন করছেন, এদিন আজীব আজীব গরিব গরিব খাওয়ারিকে আদাত হল জমিন প্রতিষ্ঠিত হয়েছে। সুবহানাল্লাহ। যে 1000 বছরের আগুন কোনোদিন নিবছে না, এটা রেখেও নিবানি লাগছে না, এমনি নিবি গেছে। যে ফুতুল হলে মানুষে পূজা করেন, ও ফুতুলের নাকার মাথা মাটিত লাগাইয়া বোঝা গেছে আল্লাহরে সিজদা করি লাইছে। হামেশা হামেশা শয়তান আসমানো গিয়া ফিরিস্তাওয়ালার খানাখানি শুনিয়া আইয়া গণক ঠাকুরগুলোরে কইতো আসমানো ওটা মাতর, তারা ওটা ফ্লাশ করতা, মানুষে গণকগুলোর কথা মানিয়া চলতা। তো আমার নবীজির আগমনের দিন আল্লাহ এক ফিরিস্তা, এক বাহিনী ফিরিস্তা বানাইলা। এই ফিরিস্তার নাম হইল শিহাবুন সাকিব। এই ফিরিস্তাগুলো তারারে দাওয়া করলা, ওই দিন তো আর কোনদিন আসমানো গিয়া খান লাগাইয়া ইতা শয়তান হলে ইন্তনে কিচ্ছু খবরও আনিয়া কইতা পারেন না, আর গণক হলেও আর ভবিষ্যৎবাণী করলে এগুলা ঠিক হয় না। জুড়ে এখন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে একটা উলট পালট হয়েছে না হয়েছে না? হয়েছে, একটা উলট পালট হয়েছে। এই সব কিছুতে ক্ষতি হয়েছে ইবলিসে মরদুদর। এর লাগি আল্লাহর হাবিবর আগমনের দিন শয়তানে যে পরিমাণ কান্দিছে, বেজার হয়েছে, আর কোনোদিন অত বেতাব বেফানো হইয়া হে কান্দিছে না। আর আরফার দিন, কোন দিন? আরফার দিন লাখো লাখো মানুষ, 70 লাখ 80 লাখ মানুষ এখন হজ হয়, অন্য না অন্য। আল্লাহ রব্বুল আলমিনে আরফার মাটিত যেটা মানুষের পাও লাগি যায়, হালাল রুজি দিয়া পয়সা উপার্জন করিয়া যারা যায়, আর ঘুমাইয়া হোক, খুশি হোক, বেউসি হোক, সোয়ারির উপরে হোক, জানোয়ারের উপরে হোক, গাড়ির উপরে হোক, কোনো মতে যদি মানুষ আরফার মাটিত পৌঁছি যায়, আমার আল্লাহ তারে মাফ করে দিলেন। এই দিন ইবলিসে বড় জবর খান্দে, সাবখল
দুনিয়ার সব মানুষ সমান নয়, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনে কিছু কিছু জায়গার আসছেন যেটা জায়গার খাতিরে আল্লাহ মানুষের মায়া করিলেন। হ্যাঁ, এক ঘটনা লেখছেন ফাজাইলে হজের মধ্যে যে এক বছর হজ গেছেন মানুষ 6 লাখ। কত লাখ? 6 লাখ। 6 লাখ মানুষে হজ করছেন। এর মাঝে 2 জন মানুষ, এরা এর মাঝে একজনে খাবে দেখরা, খাবার মধ্যে 2 জন মানুষের দেখরা, একজনে আরেকজনে জিকাইতরা এবার হজ কতজন হাজি সাহেব আইসেন? হেন কইতরা 6 লাখ আইসেন। জিকান এবার আল্লাহ কতজন হাজি সাহেবরে মাফ করে দিছেন? হেন জবাব দেন 6 জনরে আল্লাহ মাফ করেছে। কতজন হাজি সাহেব মাফি পাইছেন? কতজনে? 6 জনে। এখন বাকিয়ালার অবস্থা কিতা? বলে আল্লাহ 6 জনের খাতিরে 6 লাখ রে মাফ করেছে। এর লাগি হালকার জিকির, মহফিল মজলিস আওয়া, আল্লাহর কাছে হাত তুলিয়া দোয়া করা, এটা বড় মুবারক। এই মহফিলের মধ্যে অন্তত 100 মানুষ আছেন। আল্লাহর কাছে কোন মানুষ মকবুল আমরা জানি না। মিরকাত কিতাবের মধ্যে আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহ লেখছেন যেখানে 40 জন মানুষ থাকেন, এখানে একজন ওলি থাকেন। সুবহানাল্লাহ। 40 জন মানুষের মাঝে একজন ওলি থাকেন। ই মহফিলে যত মানুষ শরীক হন ওলির খাতিরে আল্লাহ এরারে মায়া করেন। বড় আস্তে আস্তে সুবহানাল্লাহ কইলা। সাহাবগণ, আজকের এই মহফিল তামাম ওলি হলর ওলি, তামাম নবী হলর নবী, তামাম রসুল হলর রসুল, ইমানদার লাগি নাজাতর লাগি সবচাইতে বড় ওসিলা। জান রে কবরে দেখে কোনো মুমিনে না চিনলে হে জান্নাতি হইতে পারত নাই। জান সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যাইতে পারত নাই। জান ওসিলা ব্যতীত মুমিনের এর চেয়ে বড় শ্রেষ্ঠ কোনো ওসিলা নাই। আজকে সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলার মাহফিল, আগমনের মাহফিল। আপনি আমি বিশ্বাস রাখা উচিত এই মাহফিলের চাইতে মকবুল কোনো মাহফিল হইতে পারে না। হাজিরিন, এই মাহফিল এই দিনটা আমার রাসূলুল্লাহ নিজে পালন করছেন। আল্লাহু আকবার। কে পালন করছেন? জুড়ে হোকা কে পালন করছেন? মুখর কথা না, হাদিস শরীফের কথা। হাদিস শরীফের কথা। আমার রাসূলুল্লাহ প্রত্যেক সোমবারে রোজা রাখতা। আল্লাহু আকবার। প্রতিটা সোমবারে আমার রাসূলুল্লাহ রোজা। সাহাবায়ে কেরামে আল্লাহর হাবিবের রোজা রাখা দেখে এখন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি প্রত্যেক সোমবারে খেনে রোজা রাখেন। আমার রাসূলুল্লাহ ফরমাইন, আমি প্রতি সোমবারে রোজা রাখি, আল্লাহ আমারে ও বারে জন্ম দান করছেন। প্রত্যেক সোমবারে। আল্লাহু আকবার। আপনি বুঝবাই ত্রানি আমার রাসূলুল্লাহ তান জন্মর দিনটা পালন করিয়া আমরা শিখাইলা তোমরাও মিলাদুন নবী পালন করিও। সুবহানাল্লাহ। কোরআন শরীফে নবী হলর মিলাদ হল আছে, মিলাদর ঘটনা বর্ণিত আছে। জুমাত ইমাম সাহেব বয়ান দিবা, আমি চূড়া চূড়া ইশারা দিব। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু সালামের মিলাদ কোরআন শরীফে আছে। মূসা আলাইহিস সালাতু সালামের জন্মের ঘটনা কোরআন শরীফে আছে। হযরত ঈসা আলাইহিস সালাতু সালামের জন্মের ঘটনা কোরআন শরীফে আছে।
মরিয়ম আলাইহিস সালামের জন্মের ঘটনা কোরআন শরীফে আছে। আল্লাহ কোরআন শরীফের নবী সকলের জন্মের ঘটনা বর্ণনা করে শেষ করছেন না, অলির জন্মের ঘটনা আলোচনা করছেন করিয়া আল্লাহ কিতা ইঙ্গিত করতে চাইন বলে, আমি আল্লাহ যদি দুনিয়ার সবচাইতে সেরা কিতাবের মধ্যে আমি নবী সকলের জন্মের ঘটনা আলোচনা করিয়া থাকি, তাইলে এটা দ্বারা ইঙ্গিত হইল নবী সকলের জন্মটা গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষের জন্ম আর নবীর জন্ম সমান নাই, সাধারণ মানুষের জন্ম আর অলির জন্ম সমান নাই। তার মানে নবীর জন্ম কিতা হয় বলে, এক নবীর অলির জন্ম জমিন উজালা হয়, ওই নিনা হয় না মাথুকা সাহেব হল। এক অলি যে মাটির যে এলাকার জন্মগ্রহণ করেন, ই অলির খাতিরে ই এলাকার দাম বাড়াই না বাড়ে না। আমি আমার জিকাই বাগদাদ, হ্যাঁ ইরাকর বাগদাদ, গৌসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি বাগদাদি রহমতুল্লাহ আলাইহির কারণে জমিন উজালা হয়েছেন না হয়েছেন। খাজা আজমিরি রহমতুল্লাহ আলাইহির জন্মের কারণে আজমির শরীফের দাম বাড়ছেন না বাড়ছে না। খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির জন্মের কারণে আল্লাহ দিল্লির মাটির দাম বাড়াই দিছেন। খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি, খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি, খাজা আমির খসরু রহমতুল্লাহ আলাইহি, শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি, শাহ আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি সহ এই মাটির মধ্যে হাজারো আউলিয়া কেরাম জন্ম নিছেন। এই ওলিগুলোর খাতিরে জমিনের দাম বাড়ছে না কমছে? আমার নবীর আগমনের কারণে জমিনের মধ্যে পরিবর্তন আইছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, 40 দিন আগে সিগন্যাল হয়ে গেছে, আতির বাহিনী লইয়া হস্তি বাহিনী লইয়া আল্লাহর ঘর কাবা শরীফ ধ্বংস করা তাইছেন। কিন্তু আর পারা কাছাকাছি আবার পরে আমার নবী যে জমিন আইবা সিগন্যাল হয়ে গেছে, আল্লাহ ফাঁকি দিয়া আবাবিল ফাঁকি দিয়া আত্মীর বাহিনীরে ধ্বংস করে দিস। বহুত কথা, বহু কথা। আমার নবী সরকার কায়নাত হুজুর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমরা সাধারণ মানুষ জানি না, জমিনের মধ্যে শ্রেষ্ঠতম মানুষ জানি, সৃষ্টির শ্রেষ্ঠতম বিশ্ব নবী, নূর নবী হুজুর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ পড়েন যেন, সাল্লাল্লাহু আলাইহি, মন পড়িয়া পড়বা, মন খুলিয়া পড়বা। এই দুরুদে আমরা রাসূলুল্লাহ লগে পরিচিত করিয়া দে। সুবহানাল্লাহ। এই দুরুদে খালি কিয়ামতের দিন আমরা নবীর কাছা লই দে দিব। এই দুরুদে কবর আমরা নবীর সিনাই দিব। এই দুরুদে উম্মতে মুহাম্মাদির নবীর লগে মুলাকাত ঘটাইয়া দিব। সুবহানাল্লাহ। হাজিরিন, আমার রাসূলুল্লাহ জমিনে হওয়ার কারণে জমিনের মধ্যে পরিবর্তন ঘটছে। আমার নবীর জন্ম অন্য কোনো নবীর জন্ম লাখান নাই। আমার নবীর জন্মর শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ আইন বদলাইয়া কাফির বেটারে জাহান্নামের ভিতরে জান্নাতি পানি পান করাইবা। আমার নবীর ওসিলায়, আমার নবীর মহব্বত করার কারণে, আমার নবীর জিসমে আতর শরীর মুবারক সাসার শরীরে লাগার কারণে আল্লাহ শরীরে লাগি দুজকের আগুনটা হারাম করিয়া তান পাওয়ার তোলাতে দুটা স্যান্ডেল দিবা, এর চাইতে বেশি শাস্তি দিতে নাই। কেনে আবু তালিব, তোর নাম কিতা? আবু তালিব রসুল্লাহর কিতা আসলা, প্রিয় চাচা আসলা। হায় রে হায়, যে সময় মক্কার কাফির হলে আবু তালিবের কাছে নালিশ দেন, বিচার দেন, ও আবু তালিব তোমার বাতিজারে তুমি সামলাও। আবু তালিবে জানতা তান বাতিজার দাবিটা সত্য, তাই লাগতা না কইতা না আমার বাতিজা আমি যতদিন আছি যে মিশন লইয়া আইসন চালাইয়া যাইবা। হ্যাঁ, দাদা মারা গেলা, এরপরে লালন পালনের দায়িত্ব খেয়ে পাইলা? আবু তালিবে পাইলা। যতদিন বাঁচিয়া আসলা তান ইজ্জতে, তান হরমতে, তান সম্মানে আমার রসুল্লাহর উপরে আঘাত আইছে না। এই আবু তালিব ইমান আনলা না, কাফির। কোনো কাফির
বেহেশতি কোনো সুবিধা পাইবা আপনার আর জানা আসেনি কি না? কাফিরে বেহেশতি কোনো সুবিধা পাওয়ার কোনো সুযোগ নেই। কুল কুল্লুন ইয়ামালু আলা শাকিলাতিহি ফারাব্বুকুম আ'লামু বিমান হুয়া আহদা সাবিলা। না, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا ذلك جزاؤهم جهنم بما كفروا واتخذوا آياتي ورسلي هزوا سبحان الله আল্লাহর কোরআন শরীফের আয়াত না নিতা মাতুকা সূরা কাহফের শেষ দিকে আয়াতগুলো আল্লাহ কইন। এর বাদে আল্লাহ কইন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা সুবহানাল্লাহ। কোন কাফির আল্লাহ জান্নাতের সুবিধা দিতে নাই, কিন্তু একজন কাফির যে কাফির আমার নবীর লগে চরম বেয়াদবি করছেন, শেষ নাই আমার নবীর লগে লাগালাগি কোনো শেষ নাই, কিন্তু মরার বাদে তান ভাই রাসূলুল্লাহর চাচাগুলোর মাঝে সব চাইতে আল্লাহর নবীরে মায়া করছেন দুইজনে, হ্যাঁ তিনজনে, এর মাঝে দুইজন ইমানদার হইছেন আর একজন ইমানদার হইতে পারছেন না। একজন আব্বাস আর একজন হইল হামজা, জুড়ে খন সুবহানাল্লাহ। এই দুইজনে ইমান আনছেন, জুড়ে খন সুবহানাল্লাহ। আবু তালিবে মহব্বত করছেন কিন্তু ইমান আনছেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তান ভাই আবুল আওয়ার মাউতর পরে খাবে দেখুন সাহাবীর বর্ণনা কথা, হাদিস না হাদিস নাই মাথুকা, শুধু হাদিস নাই, বুখারী শরীফের হাদিস। মৌতর বাদে খাবে দেখুন জিজ্ঞেস ও ভাই আবুল আহাব তোমার খবর ওর কিতাব বলে ভাই খবর বালা নাই, খবর বিলকুল বালা নাই। আমি আমার বাতিজার লগে বেয়াদবি করার কারণে আমার খবর মোটেও বলা নাই, আমি ইমান আনছি না, আমার অবস্থা খারাপ। তবে ভাই প্রত্যেক সোমবার আইলে আমার শিবাবার ইবাহামর মাঝখানো আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতি পানি দেই না, আমি ও দুই আঙ্গুল শুয়া শুয়া সারাদিন খাটাই, এই দিনটা আমার জোর আরামে যায়। সুবহানাল্লাহ কইতে না নি? যে কাফিরের বিরুদ্ধে আল্লাহ কোরআনে কারীমের পুরো একটা সূরা নাজিল করেন, সেই কাফিরে যে কাফিরে আল্লাহ নবীর সারাটা জীবন কষ্ট দিয়া গেছে, তকলিফ দিয়া গেছে, কিন্তু এর বাদেও একটা কারণে আল্লাহ তারে সোমবার দিন মায়া করেন। আমার রাসূলুল্লাহর আব্বাজান ওয়ালিদে গেরামি ওয়ালিদে মাজিদ খাজা আব্দুল্লাহ ইন্তেকাল করেন 2 মাসের বাচ্চা গর্ভে রাখিয়া। সুবহানাল্লাহ, কয় মাসের? কয় মাসের? আপনারা যে মিলাদ পড়েন, মিলাদত তওলুদ পড়েন, ওয়ালাম্মা তাম্মা মিন হাওলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরান আলা শারিল কওয়ালিল মারওয়িয়া তুফিয়া বিল মদিনাতিল মুনাওয়ারাতিশ শরীফাতি আবুহু আব্দুল্লাহ। রাসূলুল্লাহর আব্বাজান শাম দেশে ব্যবসা লাগি যাইন, হ্যাঁ ব্যবসার খাম সারিয়া তাই মদিনা শরীফ হওয়ার বাদেই অসুস্থ হয়ে গেছেন। এখানেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষের আত্মীয়তা আছে, লগর মানুষ আইলা আর আত্মীয় স্বজনে কইলা তাহক আমরা কাছে সুস্থ হওয়ার বাদে আমরা বাড়িতে পৌঁছাই দিব, কিন্তু সুস্থ আর ভাগ্য হইল না। হযরতে খাজা আব্দুল্লাহর অপেক্ষা করেন আমি নাই, ফরমাবরদার বিবি এই যত সময় পর্যন্ত স্বামী বাড়িতে গেছেন না অত সময় পর্যন্ত জানতো নে অপেক্ষা করেন। দরজাত আই নেয়া সাইন আইতরানি, ফোনে দি সাইন ফোন দিতরানি, মাথুকে এখন কুরজবানার কথা কইয়ার। খাজা আব্দুল্লাহ টাইম কোন দিন আইবে অপেক্ষা করেন, বারবার দরজার কাছে আইয়া লুকাই লুকাইয়া সাইন, কিন্তু মক্কা শরীফের মানুষ তো ঘুরিয়ে আইলা, খাজা আব্দুল্লাহ ঘুরিয়ে আইলা না। হায় রে হায়, হায় রে হায়।
আমিনায় বাড়ছাই। 1 মাস পরে মদিনা তৈবাত আমার রাসূলুল্লাহর আব্বাজান খাজা আব্দুল্লাহ বিদায় নেন। 2 মাস বাদে মার গর্ভ রাখা অবস্থায় 2 মাসের সময় মারা গেল। ফিরিয়া হইল না। বাবা জন্মের বাদে বাবার মুখ দেখলা না। দুনিয়াতে চেয়ে বড় দুঃখী মানুষ আর হইতে পারেনি সাবহর। এর লাগে আমার নবী তামাম দুঃখী হলর নবী সুবহান। তামাম দুঃখী মানুষের নবী আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। খাজা আব্দুল্লাহ অনেক পরীক্ষার মুখোমুখি হয়েছেন। ইহুদি হলে তানে মারবার চেষ্টা করছেন, আল্লাহ তানে হেফাজত করছেন সুবহান আল্লাহ। এটা কিতাবুল দলাইলুন নবুয়ত। আমার রাসূলুল্লাহর আব্বাজানের পেশানির মাঝে খাজা আব্দুল মুত্তালিব তনে নূরে মুহাম্মদি গেছিল না? এই নূরের চমক দিছিল না? এই চমক দেখে দুনিয়ার বেটিন পাগল হইছিল না? বাদশার মেয়ে ফাতিমা দেশ ছাড়িয়া বাদশাহী ছাড়িয়া মক্কা শরীফ হইয়া ঘুরাইন খাজা আব্দুল্লাহ আলাইহিস সালাতুস সালামের দেখবা লাগি, তার লগে বিবাহ বন্ধনে আবদ্ধ হইবার লাগি। যাই হোক সাবখলির দিকে যাইয়েন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 চাচা, খাজা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজনে ঈমান আনছেন। আর আবু তালিবে মহব্বত করছেন, আর আবু লাহাবে বিরোধিতা করছেন। বিরোধিতার কোনো শেষ নাই। আপনারা জানেন তাই আমার নবীর লগে বেয়াদবি করার কারণে কোরআন শরীফের আস্থা একটা সূরা তার বিরুদ্ধে নাজিল হইছে। কিন্তু এই ব্যক্তিয়ে কইন যে ভাই আমার বাঁচার কোনো রাস্তা নেই, আমি জাহান্নামে বড় কষ্ট করি। আর কিন্তু সোমবার দিন আইলে আমার 2টা আঙ্গুল ইব্রাহিম আর বাবার মাঝখানো পানি দেওয়া হয়, আর আমি এটা খাই, আমার আরাম লাগে। যদি দুনিয়ার সবচাইতে মারাত্মক কাফির যার বিরুদ্ধে আল্লাহ কোরআন শরীফের সূরা নাজিল করেন, এনে যদি সুবহানাল্লাহ আমার নবীর জন্মের ঘটনা শুনিয়া তাইন কিতা করছিলা বলে তান দাসী সুয়াইবিয়ারে আজাদ করিয়া দিছিলা। তাইন কইসলা, ও সুয়াইবিয়া খবর রাখিও আমার মৃত ভাই আব্দুল্লাহর ঔরসে কোনো সন্তান জন্ম নেওয়ার সম্ভাবনা আছে জানছি। যখনই জন্ম হইব তখন আমারে জানাইও, কারণ আমার মৃত ভাইয়ের স্মৃতি এই বাচ্চা হইবা, সন্তান হইবা, তুমি আমারে জানাইও। তাই তো জানেন না আখেরি জমানার নবী হইবা, তাই তো জানেন না মূর্তি পূজার বিরুদ্ধে মাতবা, তাই তো জানেন না কাবা শরীফ তোরে মূর্তিরে উদ্ধার করবা, উদ্ধার করিয়া আল্লাহ রব্বুল আলমিনের দিনটা এই জমিনে প্রতিষ্ঠা করবা। তাই তো বাতিজা মোহাম্মদ আইবা, এই অপেক্ষায় যে কেউ আইবা তাই অপেক্ষা করতে করতে যেদিন সুয়াইবিয়া গিয়া কইছেন যে আপনার মৃত ভাই আব্দুল্লাহর ঔরসে একজন সুসন্তানের জন্ম হয়েছে, তাই খুশি হইয়া দাসী সুয়াইবিয়ার এই 2 আঙ্গুল দিয়ে আজাদ করে দেওয়ার কারণে আল্লাহ পাকে যদি আইন বদলিয়া দুনিয়া বিখ্যাত এই কাফিরে আল্লাহ মহব্বত করেন এই পরিমাণ, এই সোমবার দিন তানে কিতা করেন 2 আঙ্গুলের মাঝখানো পানি দিন আর তাই আরাম পাইন। তাইলে ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ লেখেন যে একজন মুমিন যার ভিতরে সামান্যতম ঈমান আছে, হে যদি নবীর জন্মে খুশি হয় তাহলে এর বদলা আল্লাহ আর কিচ্ছু না দিলে তারে জান্নাত তো দিবা। দেখেন এক মুমিন রে তার ইমানে লইয়া যাইতে এইতে খানো যাইব পাতকা জান্নাত লইয়া যাইব, যদি কই না খানো লইয়া যাইব। এক মুমিন রে টানিয়া তারে লইয়া যাইব খানো, তার ইমানে তারে টানিয়া লইয়া যাইব জান্নাত লইয়া যাইব। আর এক কাফির রে তার যত বালা কাম থাকক দুনিয়ার তার বদলা পাইব, কিন্তু তার কুফরির কারণে তার কুফরিয়ে তারে লইয়া খানো যাইব। যদি ই ইমামে কইন যে আল্লাহ যদি এত বড় কাফির রে আমার নবীর আগমনের খুশিতে দাসী আজাদ করার কারণে তার আইন বদলিয়া ই কাফিরের মুখ সোমবার দিন 2 আঙ্গুলের মাঝে দিয়া বেশি পানি দেন, তাইলে এখন ইমানদার রে আল্লাহ
বদলা দিলে, নবীর জন্মের খুশি করলে বদলা দিলে কমপক্ষে তারে জান্নাত দিবা। আপনারা খুশি না বেজার? আজকের মহফিল করার সার্থক হয়েছেন না হয়েছে না? এই মহফিলের কারণে আমরা নাজাত পাওয়ার আশা করতাম পারি না? পারি না? পারি। এটা মুখে কইতো না, দিল দিয়ে কইতরা। বিশ্বাস রাখেন যেন, কারণ আমরা দিল তো একগুলো মানুষ হয়। এই মহফিলের মহব্বত কমাইবা লাগে, বড় মেহনত করা। হ্যাঁ, আই রে হায়। শাহ আব্দুল হক মুহাদ্দিস আলাইহি রহমাতুল্লাহ আলাইহি তান কিতাব মা সাবাতা বিস সুন্নাহর মধ্যে লেখেন যে মানুষের তার গরো বাড়িত বা যেখানো মিলাদ মাহফিল করাইব, কমপক্ষে একটা বছর আল্লাহর গজবি জমিন থেকে দূর হইব, আর 1 বছর ব্যাপী আল্লাহর রহমত নাজিল হইতে থাকব। আমার বাবা হল, ভাই হল, আপনারা সাক্ষী দেন যেন আমি যদি আশা হইয়া থাকি। এখনকার জমানাত ফিতনা বেশ না আগর জমানাত ফিতনা বেশ আছিল? এখনকার ফিতনা বেশ। আচ্ছা, এক সাক্ষী পাইছি। 2 নম্বর, আগে নয়া ঘর বানাইলে মিলাদ ভরতানি, নয়া দোকান খুললে মিলাদ ভরতানি, নয়া পুকুর কাটাইলে মিলাদ ভরতানি, ইট বাট্টা দিলে মিলাদ হইতনি, মাতুকা মসজিদের উদ্বোধন মিলাদে হইতনি। এর লাগি মসজিদ কমিটি লইয়া অত মাহির আছিল না, গড় অত মাহির আছিল না, আল্লাহর রহমত আছিল। দান কাটিয়া নয়া আগুন মাইয়া দান তুলিয়া দান কাটা ফুরা শেষ একটা মিলাদ হইতো না? হইতো না? আচ্ছা, সবে ওরা তো মিলাদ হইতো নি না? হইতো না? হইতো। মিলাদ হইতো বস্ত্র বাড়ির 2-4টা হইতো, হইতো না? উঠানে উঠানে মিলাদ হইতো নি? আজকাল তো মিলাদ রইছে না কমছে? জুড়ে হোকা কমছে না বাড়ছে? এর লাগি ফিতনা বাড়ছে না কমছে? বাড়ছে। আপনারা হাসা হইতরা তো বিরাদরানে ইসলাম, আল্লাহর হাবিবর দুরুদ, আল্লাহর হাবিবের জন্মের আলোচনা, আল্লাহর নবীর আগমনের এই আলোচনাগুলো কোনো স্বাভাবিক আলোচনা নাই। এটা শুনলে ইমানদারের ইমানের মধ্যে নূর পয়দা হয়, ইমানে লড়াচড়া করে, ইমানের মধ্যে কিতা পয়দা হয়, জুস পয়দা হয়। আর এই জুস পয়দা হওয়ার কারণে কিতা হয় বলে একজন মুমিনে হে যে মজা পায়, এই মজাটা আসলে কোনো স্বাভাবিক মজা নাই। এই মজাটা হইল তার ইমানের মজা হওয়া। জুড়ে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সাবগল আমার রাসূলুল্লাহ তো নূর হইয়া গেলাগি হযরত আমিনা আলাইহিস সালামের পেট মুবারক। খাজা আব্দুল্লাহর পেশানি তো খানো গেছেন মার পেটো মাতুন না? মাকে আমিনা বিনতে ওহাব, তার বাপর নাম ওহাব, তার নাম আমিনা। আমিনা নামের অর্থ কিতা জানে? আল্লাহ নিরাপদ করছেন। জানফর্তেন আল্লাহ নিরাপত্তার, দুনিয়ার মাঝে সবচেয়ে বড় নিরাপত্তার বিধান দান করনেওয়ালা আইসুন। কন্যা সুবহান। তান লেখান আমিনা, আর কোনো আমিনা নাই। তান লেখান কোনো আমিনা নাই। জগতে বহু আমিনার নাম রাখা হইব, আমিনার নামের বরকত পাইবা লাগি, কিন্তু তাই নিলা তাম আমিনা হল আমিনা। জুড়ে এখন সুবহান। আমিনা কইন যে হ্যাঁ হযরত ইয়াজিদ ইবনে কিতা বলে আব্দুল্লাহ ইবনে ওহাব তাইন রেওয়ায়াত করেন, তান শাসিতনে তান শাসিয়ে বর্ণনা করেন যে আমরা শুনলাম যে আমিনা গর্ভবতী হইছেন রাসূলুল্লাহর দ্বারা। সুবহানাল্লাহ। খবর পাইলাম। কুন্না নাসমাউ আন্না আমিনাতা লাম্মা হামালাত বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা খবর পাইলাম, মাতামাতি হয় নানি, ও গরুর বেটিরে আল্লাহ আওলাদ দিতা। আপনার ফুয়া লন্ডন থাকেন, নাতিনসা হওয়ার সম্ভাবনা হয়েছে। ফুয়ায় ফোন দিয়া কইন আব্বা 2-3বার অ্যাক্সিডেন্ট হয়েছে, ইফিরে আল্লাহ দিলে আল্লাহ দিতা আশা পাইছি। আব্বা দোয়া করেন যেন কথা আসা নিনা না। বাপরে শর্মাইলে মারে তো কইনি না কইনা, একটু মাতামাতি হয়। তাই আমরা যখন শুনলাম তখন আমরা
আমিনার কাছাত গেলাম। আমিলাই কইন কানাত তাকুলু মা শাউরতু আন্নি হামালতু, আমি বুঝিয়ার না আমি যে গর্ভবতী হইছি, তবে ওয়ালা ওয়াজাদতু লাহু সিকালান ওয়ালা আলামা, বেটিন গর্ভবতী হইলে পেট বার হয় আর কষ্ট হয়, কিন্তু আমার পেট বার নাই, কষ্ট লাগে না। ইল্লা আন্নি আনকারতু রাফা হায়াদাতি, তবে এক আলামতে বুঝিয়ার যে আমার পেটে সন্তান আইছেন, যে আলামতটা বাহ্যিক আলামত, আমার পেটে সন্তান আইছেন, এটা আমি বুঝছি যে আমার মাসিক বেমার বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? আমার নবীর আগমনের এই কাহিনীটা শুনতে আপনার আর ভালো লাগবে না নি? আচ্ছা, আমি বার করিয়া আনছি আজকে, আপনার আর কইবার লাগে। আচ্ছা, তাই নয় ও আতানি আতিন, আতানি এর মানে হইলো আমার কাছে এক আনেওয়ালা আইছেন। ওয়ানা বাইনান নাওমি ওয়াল ইয়াকযা, আমি পুরা ঘুমো নাই আর পুরা হজাগো না, ইলা হয়নি না হয় না। আপনি বইছেন উঙ্গাইতরা কাম হয়ে গেছে, খাপ দেখিলেন। কল আলী, একজনে আমারে জিকাইন হাল সারতি আন্নাকে হামালতি, ও আমিনা তুমি জাননি তুমি যে তোমার গর্ভত যে সন্তান আইছেন? তাই এখন ফাঁকা আননি আকুলু লা আদরি, আমি যেমন কইলাম বলে আমি তো এটা কিচ্ছু বুঝছি না। فقال তাই না আমারে জবাব দেন ইন্নাকে কদ হামালতি বিসাইয়্যিদি হাযিহিল উম্মাহ, ও আমিনা তুমি জানিয়া রাখো এই জগতের শ্রেষ্ঠতম সন্তান দিয়ে আল্লাহ তোমারে হামল করাইছেন। তার মানে এই জাতির শ্রেষ্ঠতম সন্তান রে আল্লাহ তোমার পেটো দান করছেন। একবার জোরে কইন না সুবহানাল্লাহ, আরো জোরে কইন সুবহানাল্লাহ। আচ্ছা, ও নবী নবীল হুদা ওয়ার রাহমা, এমন নবী দান করছেন যে নবী হুদা এবং নবী রহমত, মানে তাইন হাদিউল উমাম এবং রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। ওয়া যালিকা ইয়াউমুল ইসনাইন, তবে এই খাবটা আমি যেদিন দেখছি এই বারটার নাম হইল সোমবার। সুবহানাল্লাহ। এখন আমি ও টার ভাইয়ার যে আমার পেটো আল্লাহ কিতা দিছেন, সন্তান দিছেন, আমি বুঝবাইয়ান না, বার বুঝবাইয়ান না, কষ্ট বুঝবাইয়ান না। হাসা কথা যেখান এই টাইমে মহিলাগুলোর কষ্ট হয়, খানি বরদাস্ত হয় না, ঘুম হয় না, অশান্তি থাকে, পেরেশানি থাকে। তাই কই না আমি এটা বুঝছি না, আমি তা কিচ্ছু বুঝছি না, কিন্তু আমারে গাইবি ইশারা দেওয়া হইতে আছে। সুবহানাল্লাহ। ও আমি বিশ্বাস করলাম যে আমার গর্ভত সন্তান আছেন, কারণ আমি তো খালি আমার হায়াজ বন্ধ হয়েছে ওখান বুঝছি, কিন্তু সন্তান জন্ম হইলে পেটো যেটা বাপ সাপ থাকে এটা কুচ্ছু আমার মাঝে আমি পাইয়ান না। আল্লাহু আকবার। ফালাম্মা দানাত ওয়ালাদাতি, যে সময় আমার সাহেবজাদার জন্মের সময়টা নিকটবর্তী হয়ে আইল, আতানি যালিকাল আতি, আমার কাছে একজন আইলা। ফকাল আলী, আমার এখন কলি, ও আমিনা তুমি কও উইজুহু বিল ওয়াহিদিস সামাদি মিন কুল্লি জিল হাসাদিন, তুমি ওখান পড়ো আউযু বিল ওয়াহিদিস সামাদি মিন শাররি কুল্লি জি হাসাদ। হ্যাঁ, যে আমি ও এক এবং অমুকাবেক্ষী আল্লাহর কাছে ফানা সাইয়ার হিংসুকর হিংসাতনে, এত জগৎ বিখ্যাত সন্তানটা আমি জন্ম দিমু, মানুষে তো আমার এই হিংসা করবা, আমি এক এবং অমুকাপেক্ষী আল্লাহর কাছে এই হিংসুকদের হিংসাতনে আশ্রয় সাইয়ার। ও আমিনা তুমি ও দোয়া একটা করো। فقالت فكنت اقول ذلك واكرره مرارا, আমি যেই জানলাম এই দোয়া পড়িতাম তখন আমি বারবার পড়ি আউযু বিল ওয়াহিদিস সামাদি মিন শাররি কুল্লি জি হাসাদ, আউযু বিল ওয়াহিদিস সামাদি মিন শাররি কুল্লি জি হাসাদ। আমি ওটা বারবার পড়তে থাকি। সুবহানাল্লাহ। যদি মনে করেন আপনার সম্পদ হয়ে যাওয়ায়, পুয়া লন্ডন যাওয়ায়, পুড়ি আমেরিকার যাওয়ায়, দামান কানাডার থাকায়, যদি আপনি মনে করেন যে আপনার মানুষে একটু হিংসা করা, সম্পদ হইলে মানুষে হিংসা করেন, বেশ আওলাদ হইলে, বেশ আওলাদর বাপ হইলে মানুষে হিংসা করেন,
মানুষের জ্ঞান গরিমা হইলে মানুষের হিংসা করেন আপনি কিতা করতা বেশ করে সুরা ফালাক পড়িতা বেশ করে সুরা ফালাক পড়িতা মনে রইবনি আর আলিম হল যারা এরা লাগে আরো ঔষধ আছে হ্যাঁ আর কয়েক দোয়া আছে এর মাঝে এক দোয়া হইল আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম ও দুয়াটা বেশি বেশি পড়িতা আল্লাহ কবুল করো আর হিংসুকর হিংসা তো আমরা রে হোকা আমিন হোকা সাব হল আমিন খুব খেয়াল রাখবা ফুয়াই গিয়ে বালা ফোড়া ভাই গুত নজর লাগবো পাতেন না মানুষে হিংসা করবো এটা এটা ফুড়িয়ে গুয়ে করা সুন্দর যদি হয় আখলাখ বালা হয় এগুলো চরিত্র নষ্ট করার চেষ্টা করবো এটা লাগে দোয়া লাগবে না লাগতো না না আপনার লগে লগে 24 ঘন্টা থাকতে পারবা মোটেও পারতে নাই আল্লাহ চাইলে আপনার এই বাচ্চারে হেফাজত করতে পারবা পারবানি না পারতে নাই তো পারবা লাগে আপনি কিতা করতে আল্লাহর কাছে দোয়া করতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আরো গুড়ির ইতিহাস কইন কেউ কেউ কইছেন লাম্মা আরাদাল্লাহু আজ্জা ওয়া জাল্লা জুহুরা খাইরি খালকিহি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা যে সময় আল্লাহ ইচ্ছা করলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পয়দা করতা আমারা জিবরিল আন ইয়াকবিদা তিনাতাহু মিন মাকানে কবরিহিল করিম আল্লাহ জিবরিল আমিন যখন রাসূল পাক সাল্লাল্লাহু রওজা শরীফ এখন যেখানো ও জায়গাতে এক মুঠ মাটি আনার লাগি ফাকাবাদাহা হযরত জিবরিল আমিন এক মুঠ মাটি লইলা সুম্মা তাফা বিহা জান্নাতিন নাঈম আর এই যে রাসূল পাক সাল্লাল্লাহু রওজায়ে আতরের যে মাটি এই মাটি লইয়া তাইন কিতা করলা জান্নাতুন নাঈমের মধ্যে অসংখ্য তাওয়াফ করলা ও গামাসাহা ফি আনহারিত তাসনিম আর এই মাটিরে তাসনিম নামক নহরের মধ্যে বিজাইলা বিজাইয়া কিতা করলা ও আকবালা বিহা বাইনা ইয়াদাইল্লাহিল আলিয়্যিল আযীম আর এই মাটিরে বিজাইয়া নিয়া আল্লাহ রাব্বুল আলামিনের জাতের সামনে জিবরিল আমিনে রাখলা ওয়ালাহা আরাকুন ইয়াসিল فخلق الله من ذلك العرق نور كل نبي جليل فجميع الأنبياء خلقوا من نور محمد صلى الله عليه وسلم الله رب العالمين ও মাটিতে নূর পয়দা করলা আর ও নূর তুনে আল্লাহ तमाम নবী হলরে পয়দা করলা জোরে জোরে কোন সুবহানাল্লাহ আর ওটা তুমি আল্লাহ আদম আলাইহিস সালামের পয়দা করলা উলকিয়া ফিহা নূরুল্লাযী সাবাকা ফখরুহু ওয়া তাকাদামা فوقعت هنالك طوائف الملائكه المقربين سجودا لآدم আর এই নূর মুবারক থাকার কারণেই तमाम ফেরেশতা হলো আদম আলাইহিস সালামের তাওয়াফ করলা আর আদম আলাইহিস সালামের সিজদা করলা যখন সুবহান আমার ভাই হল একটা কথা মন দি শুনবা যে সময় আল্লাহ আদম আলাইহিস সালামের ব্যাপারে ফেরেশতাগুলোরে নির্দেশ দিলা সিজদা করার লাগি এই সময় আদম আলাইহিস সালামের ফেরেশতাগুলো সিজদা করার কারণ বাতাইতরা যে তান পেশানির মধ্যে নূরে মুহাম্মদী থাকার কারণে ফেরেশতাগুলো সিজদা করছে হ্যাঁ আপনি মারিয়া উদাহরণ কয়েকটা একটা কইমু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগ্নিত পড়লা আগুনে তান্ডে জ্বালাইল না মাতন না এটার দুইটা বেদ একটা হইল আল্লাহ না করছেন আগুন তুমি আমার ইব্রাহিমরে জ্বালাইও না সুশীত লই যাও আর আরেকটা হইল নূরে মুহাম্মদী তান পেশানির মধ্যে যে পেশানির মধ্যে নূরে মুহাম্মদী থাকবো ই শরীরের মধ্যে আগুনটা আল্লাহ আরাম করিয়া দিলাইছেন সুবহানাল্লাহ হ্যাঁ সুতরাং আমার নবীর ইতার জন্মর ইতা বিষয় আসে জানার মাঝে আপনার আর খুশি লাগে না বেজারি লাগে খুশি লাগে আচ্ছা এরপরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কিতা করলা ফেরেশতাগুলোরে সিজদার নির্দেশ দিলা ফেরেশতাগুলো সিজদা করলা নাইনি ফেরেশতাগুলো সিজদা করলা আর এই নূরে মুহাম্মদীর দাম দিল না কে ইবলিসে না দেওয়ার কারণে কিত হইল বলে তাইন এই ইবলিস কিত হয়ে গেল মরদুদ হয়ে গেল এই ইবলিস রাজিম হয়ে গেল যদি কই নাউজুবিল্লাহ যে ইবলিসের শয়তান তনে পানা চাইবা লাগে আমরা কিতা পড়ি
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। পড়িন না এই একটা রেওয়ায়ত। আর একটা রেওয়ায়ত কইম, আর কইতাম নাই। হযরত খাজা আব্দুল্লাহ আলাইহিস সালাতুস সালামের বেটা হুজুর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আম্মাজানের গর্ভত যখন পুরা 1 মাস হয়ে গেল। কতদিন? 1 মাস। ও পয়লা মাসও হযরত আমিনা আলাইহিস সালাম খাবে দেখুন, কারে দেখুন বলে আতাহা ফিল মানামে আদম আলাইহিস সালাম খাবে তো ও আলামাহা আন্নাহা হামালাত বিআজলিল আলম। তাইন খে আদম আলাইহিস সালাম আমিনা আলাইহিস সালামে জানাইনো, আমিনা আপনার গর্ভত ও মহান ব্যক্তি আছেন যার কারণে আল্লাহ কুল কায়নাত রে পয়দা করছেন। 2 নম্বর মাস আতাহা ফিল মানামে ইদ্রিস আলাইহিস সালাম রে খাবে দেখলা। আর তাইন কইলা আখবরাহা বিফখরে মুহাম্মাদিন ওয়া কদরিহিন নাফিস। আর তাইন খবর কইলা যে আমিনা তোমার বেটা মোহাম্মদ বহুত শানওয়ালা, নবীজির মর্যাদা হল বয়ান করলা। 3 নম্বর মাস যখন হইলা আতাহা ফিল মানামে নূহ ওয়া ক্বালা লাহা ইন্নাকা ক্বাদ হামালতা বিসাহিবিন নাসর ওয়াল ফুতুহ। তাইন কইলা আমিনা গো, তোমার গর্ভত আল্লাহ রাব্বুল আলামিনে সাহিবুন নাসর ওয়াল ফুতুহ যাইন আল্লাহর সাহায্য প্রাপ্ত হইবা, জান দ্বারা দুনিয়া বিজয় হইব, আল্লাহ তোমার পেটো তানে দান করছেন। এর বাদর মাস তাই খাবে তখন মানে 4 নম্বর মাস হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে ও যাকারা লাহা ফাদলু মুহাম্মাদিন ও মাহাল্লাহুল জালিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামে আমার নবীর শান মানতান মার কাছে বর্ণনা করলা। আশ-শাহরুল খামিসা আতাহা ফিল মানামে ইসমাইল। 5 নম্বর মাস আম্মা জান হযরত আমিনায় কিতা করলা, হযরত ইসমাইল আলাইহিস সালাম রে খাবে দেখলাম। ও বাশশারাহা আন্নাবনাহা সাহিবাল মাহাবাতে ওয়াত তাবজিল। তাই না রাসূলুল্লাহর তারিফ করলা। এর বাদর মাস আতাহা ফিল মানামে মুসাল কালিম। এর বাদর মাস কারে দেখলা, মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম রে খাবে দেখুন। তাইন কিতা কইন, তাইন কইন যে ও আমিনা তুমি জানিয়ে রাখো তোমার গর্বের মধ্যে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আছেন তাই নিলা সব মহানত্বের কারণ। সুবহানাল্লাহ। কিতা বলে ওয়াজাহিল আজিম। আশ-শাহরুস সাবি আতাহা ফিল মানামি দাউদ ওয়া আলামাহা আন্নাহা হামালাত বিসাহিবিল মাকামিল মাহমুদ ওয়াল হাউদিল মারুদ ওয়াল লাওয়াইল মাকুদ ওয়াল কারামে ওয়াল জুদ। সুবহানাল্লাহ। 7 নম্বর মাস দেখলা দাউদ আলাইহিস সালাম রে খাবে। আর দাউদ আলাইহিস সালাম কইলা ও আমিনা তুমি জানিয়ে রাখো তোমার কাছে তোমার গর্ভত যেই আছেন মাকামে মাহমুদর মালিক, এই হাউজে কাউসারের মালিক, জানা তো কিয়ামতের দিন লেওয়ায় হাম থাকবো, যেন দয়াল হইবা, যেন দাতা হইবা। জুড়ে হল সুবহানাল্লাহ। তা খবর হল নবী হলে কইতরা ইয়া খারে রাসূলুল্লাহর আম্মাজান হযরত আমিনা আলাইহিস সালাম রে। এর বাদর মাসও খাবে দেখেন হযরত সুলাইমান আলাইহিস সালাম রে। আর তাইন খবর দেন আখবরাহা আন্নাহা হামালাত বিনবিয়্যি আখিরিজ জামান। ও আমিনা তুমি খবর নেও তোমার গর্বের মধ্যে এমন এক নবী আইবা যে নবীর বাদে আর কোনো নবী জমিনও আইতা নাই। কয় মাস গেছে? 8 মাস গেছে। রইছে কয় মাস? 1 মাস। আর শাহরাত তাসে আতাহা ফিল মানামে ঈসাল মাসীহ। 9 নম্বর মাসও খাবে দেখুন খারে ঈসা আলাইহিস সালাম রে। ওয়া আখবরাহা আন ইন্নাকা কাদ খুসিসতি বিমুজহিরিদ দ্বীনিস সহিহ। আল্লাহ আপনার বেটা এমন এক সাহেবজাদা দিছেন যে সাহেবজাদারে আল্লাহ দ্বীনের সহিহ দান করব, তার মাধ্যমে দ্বীনের সহিহ প্রকাশ হইব। ওয়াল লিসানিল ফাসিহ, জান ভাষা দুনিয়ার সব মানুষের ভাষার চাইতে সুন্দর হইব। ওয়া কুল্লু ওয়াহিদিন মিনহুম ইয়াকুলু লাহা ফি নাওমিহা ইয়া আমিনা ইজা ওয়াদাতি শামসাল ফালাহ ওয়াল হুদা ফাসাম্মিহি মুহাম্মাদা। সুবহানাল্লাহ। নয় নবী আমার
নবীজির আম্মা জান হযরত আমিনা আলাইহিস সালাতুস সালামের কাছে নবীজির তারিফ করি গেলা। আর লাস্টের 9 জনে কইয়া যাইন আপনার সাহেবজাদার যখন জন্ম হইব গো আমিনা, তখন নামটা রাখিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, আর তার নামটা কিতা রাখবায়? মুহাম্মদ রাখবায়। কারণ আমার নবীজির চাইতে বেশি প্রশংসিত আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে কেউ হবেন না। এই নামটা রাখছেন আল্লাহ, কেন বলে তার প্রশংসিত হইবা এই দিক খেয়াল করি আমি একটা আয়াত পড়েছি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। সুবহানাল্লাহ। একটু পানি খাওয়াই না মারে, বড় ভালো হইছে। অনুকা আল্লাহ দুরুদ জয়, একটু ঠান্ডা। আল্লাহ দুরুদ পড়েন, কইনা সুবহানাল্লাহ। ফেরেশতা হলো দুরুদ পড়েন, পুরাইলে কত পুরাইতে পারবে আল্লাহ দুরুদ পড়েন, ফেরেশতা হলে দুরুদ পড়েন। আল্লাহ অর্ডার করেন দুনিয়ার মানুষ, তোমরা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে যারা ঈমানদার তারা দুরুদ পড়িও। আমার ভাই হল দুরুদ কিতা অতকা দুরুদ কে পড়েন? জবাব দেন। তোমার দুরুদ পড়েন আল্লাহ তাআলা, ফেরেশতা কুল গাহে সাল্লু আলা, নিখিল সৃষ্টি তব পাক কদমে বেজে দুরুদ সালাম। জুড়ে এখন সুবহানাল্লাহ। সালাম সালাম নবী, হাজার সালাম মুবারক কদমেতে অশেষ সালাম। সালাম সালাম নবী, হাজার সালাম মুবারক কদমেতে অশেষ সালাম। আওয়াজ দেখুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমরা নবীরে সালাম জানাই, এটা নয়া নাই। ঈসা মুসা শিষ্ণু সব নবী কুল। হ্যাঁ, কোন নবী বাকি নাই যে নবী আমার নবীরে সালাম জানাইছেন না। হাজিরিন, আল্লাহর দুরুদ, ও কথাটা আমি কথা শেষ করবো। আমার জামালি সাহেবরে আনি লেখা আল্লাহর দুরুদ। আল্লাহর দুরুদ মানি, আল্লাহর দুরুদ মানি বুখারী শরীফে লেখা হয়েছে কিতা, আল্লাহর দুরুদের অর্থ হইল আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ ফেরেশতাগুলোর সামনে লইয়া অবিরত অবিরাম সদা সর্বদা, এখন নাই তখন নাই আগে নাই বাদে নাই, আমার আল্লাহর আল্লাহিয়তর শান তান तमाम ফেরেশতাগুলোর এখানে করিয়া তান হাবিবর মান আলোচনা করেন। সুবহানাল্লাহ। কার মান আলোচনা করেন? কার মান? ঈসা আলাইহিস সালামর, মুসা আলাইহিস সালামর, মাতুকা নূহ আলাইহিস সালামর, দাউদ আলাইহিস সালামর, সুলাইমান আলাইহিস সালামর, ইব্রাহিম আলাইহিস সালামর, ইসমাইল আলাইহিস সালামর না। কার শান আপনারা জানেন না? কার শান গাইন জোরে কোন না? কার শান? আমার নবীর শান গাইন। কে গাইন? আল্লাহ গাইন। আমার শান, আমার নবীর শান বর্ণনা করেন কে করেন? আমার আল্লাহ করেন। আমরা যদি নবীর শান মান আলোচনা করি তাহলে আল্লাহ খুশি হইবে না বেজার হইবা? আপনি যদি ইলিশ মাছ পছন্দ করেন আর কেউ যদি আপনারা ইলিশ মাছ আনিয়া খাওয়াইন, তাইনও খাইন, ইলিশ মাছ পছন্দ করেন, আপনিও পছন্দ করেন, এর লগে আপনার খাতির জমব না ছুটব? জমব। আল্লাহ তার নবীর শান আলোচনা করেন, আমরাও আলোচনা করি, আমরা লগে আল্লাহর মায়া বাড়বো না কমবো? বাড়বো। তাইলে নবীর শান গাওয়া হইতো না হইতো না? এই মাস ব্যাপী আমরা বেশি 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 নবীর দুরুদ পড়িতাম, নবীর কসিদা গাইতাম। আপনি গাইতা, আপনি বললো আমার সুর সুন্দর নাই, আপনার সুর আপনি খারেও নাইতা, সুর আল্লাহ জেলা দিছেন, ওলা আপনি গাইন না। কসিদা গাইলে দিল রৌশন হয়, ওলা কসিদা গাইবা যে তাক কসিদা অকল গাইলে দিল রৌশন হয়। হে 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 তা কিচ্ছু নাই। কসিদার মাঝে কসিদায় বুরদা, মৌলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খাইরিল খালকি কুল্লিহিম ইয়া আকরামাল খালকি মালি মান আলুযু বিহি সিওয়াকা ইনদা হুলুলিল হাদিসিল আমামি। অর্থ কি দাঁড়ে ভাই? ইয়া আকরামাল খালকি মালি মান আলুযু বিহি, ও সৃষ্টি জগতের শ্রেষ্ঠতম, তুমি ছাড়া আমি খার আশ্রয় লইমু। সিওয়াকা ইনদা হুলুলিল হাদিসিল আমামি।
এই কথাগুলোর অর্থ আছে না নাই? আছে। হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু, তাই এমন এক দুষ্ট, এমন এক হাবিব যার উপরে শাফাআতের আশা করা যায়। কিয়ামতের দিন আমার নবী ছাড়া আর কারোর উপরে শাফাআতের আশা পয়লা করতে পারবানি, পারতা নাই। এক নম্বরে তান সুপারিশ করার বাদে, তান সুপারিশের বাদে আর কেউ সুপারিশের অনুমতি পাইলে ভাইবা ও ওটা কসিদা দুই একটু আপনারা শুনেন নানি, মৌলাই সাল্লি ওয়াসাল্লিম দাইমান আবাদা। আটতে বইতে ভাই এখন আজকের মাহফিল আবার সার্থক হইব। আটতে বইতে রবিউল আউয়াল মাসে বেশি বেশি গুলা গাইতে পারবানি। তলাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দা লিল্লাহি দাইতা ফাইনি আপনারা হুকুম আল্লাহ গইয়া তয়লা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দা লিল্লাহি দা। আর কিছু না পাইলে আটতে বইটা এটা গাইবা। এইটা হইল বসন্ত আসিলে কুকিল ডাকে, এ আমার নবীর উপরে দুরূদ ও সালাম বেজার মাস, আমার নবীর সামনে কসিদা গাইবার মাস। এর চাইতে সুন্দর মাস আর হইতে পারে না। রবিউল আউয়াল মাস, তুই এখন সুবহান। এই মাসে মুখরিত করবো, আমার কলিজারে সুশীতল করে নাই। আসুননি, এই আমার বয়সে শুরু হইলে তান আল্লাহ তানে বড় বানাইছেন, আমার ইমাম বানাইছেন, সম্মান দিতাম। মুয়াজ্জিন সাহেবের যার ডাকে আহ্বানে আমি মসজিদ যাই, এরারে সম্মান করতাম। আমার দাদা সাহেব দাড়ি বাকি গেছে, বয়স্ক মুরব্বী তানে সম্মান দিতাম। কারণ এই সমস্ত মানুষরে আল্লাহ মায়া করেন। তারা দাড়ি বাকি যায়, চুল বাকি যায়, হাড্ডি নরম হয়ে যায়, তখন আল্লাহ এর প্রতি দয়ার নজর করেন। যদি এখন সুবহানাল্লাহ, এইগুলা খেয়াল করতাম। নমাজ পড়তাম, সকল অক্তর নমাজ পড়তাম, বিশেষ করে আসরের নমাজ, ফজরের নমাজের গুরুত্ব দিতাম। আল্লাহ আমরা তৌফিক দিতা হোক, আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া যুররিয়াতিহি আজমাইন। আয় আল্লাহ, বড় আশা করিয়া জুমার রাত আপনার হাবিবের মিলাদুন নবী মাসে আত খান বাড়াইছি আল্লাহ। আয় আল্লাহ, এই মাসের খাতিরে, আজকের রাতকের খাতিরে আমরার সিনার মধ্যে তোমার হাবিবের মহব্বত দেও আল্লাহ। আপনার হাবিবের মহব্বতের জুসে আমরা দিলটা রোশন করিয়ে দাও। আমরা আপনার হাবিবের ওসিলে আমরা গুনার কামতনে বাঁচিয়ে থাকার তৌফিক দাও। আমরা বেশি বেশি তোমার হাবিবের নাতিয়া গাইবার তৌফিক দাও। বেশি বেশি দুরূদ ও সালাম পেজিবার তৌফিক দাও। আপনার হাবিবের সুন্নত মোতাবেক জিন্দগি কাটাইবার তৌফিক দাও। মা বইন হলরে পর্দা নিশি থাকার তৌফিক দাও। আমরা সত্য কথা কোয়ার চর্চা করার তৌফিক দাও। রব্বে কায়নাত, আমরা তোমার দরবারে তোমার হাবিবের মহব্বত চাই। তোমার হাবিবের মহব্বতের ভিক্ষা মাঙ্গিয়ার, কারণ তোমার কাছে তোমার হাবিবের মহব্বত মানে তোমার মহব্বত। আমরা জানি তোমার কাছে তোমার হাবিবের এতাত মানে তোমার এতাত। তোমার কাছে তোমার হাবিবের পছন্দ তোমার পছন্দ। ইয়া আল্লাহ, আমরা ওটা দান করো, আমরা বাচ্চা ধরে দান। আল্লাহ, এই মহফিলে যারা গরমরে উপেক্ষা করিয়া বইতাছেন মওলা, আমরা এই মহফিলের নিয়ামত হিসাবে আপনার হাবিবের মহব্বত দাও। আমরা আপনার হাবিবের সম্মান গাইয়া জীবন কাটাইতাম পারি, তুমি তৌফিক দাও আল্লাহ। আমরা আওলাদ চাকরি দখলের ভিতর তোমার হাবিবের মহব্বত পৌঁছাইতাম পারি, আমরা তুমি তৌফিক দাও আল্লাহ। রব্বে করিম, তোমার হাবিবের আশিক হলোর লগে আমরা মহব্বত দাও। তোমার হাবিবের প্রেমে যারা মুগ্ধ হইয়া জীবন উৎসর্গ করছেন, ওয়াসকরণীর মহব্বত আমরা সিনাত দেও আল্লাহ। হযরত বিলালের মহব্বত এনায়েত করো আল্লাহ। সিদ্দিক আকবরের মহব্বত দেও ইয়া আল্লাহ। ফারুক আজমের মহব্বত দেও আল্লাহ। হযরত সুমাইয়ার মহব্বত আমরা এনায়েত করো আল্লাহ। হে আল্লাহ, তোমার হাবিবের মহব্বত তুমি আমরা জুদা করিও না। তোমার হাবিবের মহব্বত তুমি আমরা জুদা করিও না ইয়া আল্লাহ। আমরা তোমার হাবিবের মহব্বত দিই, আমরা জিন্দগির উজালা করে দেও আল্লাহ। আমরা পরিবারের মধ্যে, আমরা বিবি বাচ্চা বাচ্চিন্তর মাঝে তোমার হাবিবের মহব্বতের ঢেউ পয়দা করিয়ে দেওয়াল। তোমার হাবিবের মহব্বত লইয়া
আল্লাহ মৌতের সময় যেন কলমা পড়তাম পারি তুমি তৌফিক দিও। মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়া যেন দুনিয়াতে যাইতাম পারি আল্লাহ তুমি তৌফিক দিও। আল্লাহ সাকরাতের মুসিবত আপনার হাবিবের দিদার আমরা দেখাইও। আল্লাহ আমরা সবরে বারবার হারামাইন শরীফের মকবুল জিয়ারত নসিব ফরমাইও। আল্লাহ আপনার হাবিবের দিদার আমরা নসিব ফরমাইও। আমরা মদিনাওয়ালার পাগল বানাইয়া দুনিয়াতে বিদায় দিও। আল্লাহ আল্লাহ কবরে গেলে তোমার হাবিবরে চিনতাম পারি তুমি তৌফিক দিও। আল্লাহ দেখলে আমরা যেন কইজম পারি এই আমার নবী। আল্লাহ তুমি আমরা তৌফিক আপনার হাবিবের খাতিরে আমরার মা বাপরে মাফ করে দাও। আমরার বিমারি হলে শিফা দিলে কুল্লিয়া নসিব ফরমা। আমরার মুশকিলাতে আসান করে দাও। আমরার तमाम গাইটকল ছুটাই দাও ইয়া আল্লাহ। আমরার तमाम গাইটকল ছুটাই দাও আল্লাহ। আমরার ইজ্জতের জিন্দেগি নসিব ফরমাও। আপনার হাবিবের খাতিরে আমরা তঙ্গি আর জিল্লতি তুমি হেফাজত ফরমাও। আমরার দিনী দরজগার হলে কবুল ফরমাও। আমরার শাগরিদান আওলাদ হলো দিন দুনিয়ার উজালা। আল্লাহ দেখলে আমরার চোখ ঠান্ডা কলিজা ঠান্ডা ওলা শাগরিদ আওলাদ হল বানাই দেও আল্লাহ। হাফিজে কোরআন বানাও আল্লাহ। ওলিয়ে কামিল বানাও আল্লাহ। মুহাদ্দিস মুফাসসির হিসাবে কবুল ফরমাও আয় আল্লাহ। মৌতর বাদে যারা আমরা নেকি ইয়াদ করব ওলা শাগরিদ আওলাদ আমরা দান করো আল্লাহ। আমরার উস্তাদ হলরে ইয়াদ করার তৌফিক। আমরার মা বাপরে মাফ করে দাও। উস্তাদ হলরে মাফ করে দাও। এরার হক আমরা আদায় করার তৌফিক। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ যে পীর মুর্শিদে জমিন তাজা খুন দিয়া আমরা সত্য আকীদা দিয়া আল্লাহ আমরা তোমার হাবিবের মহব্বতের কথা শুনাইয়া গেছেন। আমরা তোমার হাবিবের মহব্বত ঢুকাইবার চেষ্টা করছেন। তোমার মকবুল আলীর দরজা বুলন্দ করে দাও। সিলসিলার तमाम বুজুর্গদের দরজাতে বুলন্দ করে দাও আল্লাহ। এই রবিউল আউয়ালের দিনগুলারে আমরা কদর করার তৌফিক দাও আল্লাহ। খাস করিয়া আখেরি গুজারিশ মওলা আমরা ঈমানের সাথে দুনিয়াতে উঠাইও। তোমার দেখা বন্দা হলে তোমার হাবিবের মহব্বতে মাহফিল কায়েম করছে ইয়া আল্লাহ। উলামায়ে কেরাম হলে দাওয়াত করছেন ইয়া আল্লাহ। আল্লাহ এর এই মহব্বতে তুমি কবুল ফরমাও। এর বংশরে উজালা করে দাও। এই জমিনরে রোশন করিয়া দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।